একটা আইডিয়া হয়তো এমন একটা অ্যাপ যা মানুষের দৈনন্দিন জীবন সহজ করে দেবে। হয়তো এমন একটা প্রযুক্তি যা কৃষি, স্বাস্থ্য বা শিক্ষায় বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু একটা প্রশ্ন সব সময় সামনে আসে, টাকা কোথায়? অনেক তরুণের স্বপ্ন আইডিয়াতেই আটকে যায়, কারণ ব্যাংকে গেলে প্রথম প্রশ্নই হয় জামানত কোথায়। কিন্তু এবার সেই চিত্র বদলানোর কথা বলছে সরকার। ঘোষণা এসেছে, যোগ্য স্টার্টআপ উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পেতে পারেন। এটা কি শুধু আরেকটি ঘোষণা, নাকি সত্যি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে বড় পরিবর্তন আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিলেট ভবন তরুণ স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের প্রশ্নের জবাবে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি জানান, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ইতোমধ্যে প্রায় ৫০০ কোটি টাকার একটি তহবিল রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তরুণ স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের প্রশ্নের জবাবে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি জানান, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ইতোমধ্যে প্রায় ৫০০ কোটি টাকার একটি তহবিল রেখেছে স্টার্টআপ খাতের জন্য। এই তহবিল থেকেই উদ্যোক্তাদের ৫ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের পরিকল্পনা রয়েছে। তবে সবচেয়ে বড় খবরটা অন্য জায়গায়। এই অর্থ পেতে হলে ফ্ল্যাট, জমি, সম্পদ বা প্রচলিত ব্যাংকিং জামানত দেখাতে হবে না। বরং উদ্যোক্তার ব্যবসার আইডিয়া, সম্ভাবনা এবং পরিকল্পনা মূল্যায়ন করা হবে। এর জন্য একটি স্বাধীন মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। সরকারের দাবি, এই কমিটিতে কোনো মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। যদি তারা মনে করেন আপনার আইডিয়ায় সম্ভাবনা আছে, তাহলে জামানত ছাড়াই অর্থায়নের সুযোগ মিলতে পারে। আরও একটি বিষয় অনেকের নজর কেড়েছে। সাধারণত কোনো ব্যবসা একবার ব্যর্থ হলে দ্বিতীয়বার অর্থায়ন পাওয়া খুব কঠিন হয়ে যায়। কিন্তু এই উদ্যোগে বলা হয়েছে, সম্ভাবনাময় কোনো স্টার্টআপ প্রথমবার সফল না হলেও ভালো পরিকল্পনা থাকলে দ্বিতীয়বারও সুযোগ দেওয়ার চিন্তা রয়েছে। অর্থাৎ এখানে শুধু সফলতার গল্প নয়, উদ্যোক্তার শেখার সুযোগকেও গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, এমআইএসটি, নর্থ সাউথ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন। সব মিলিয়ে ৮টি বিশ্ববিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। সেখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, বাংলাদেশের স্টার্টআপ মানেই কি শুধু ঢাকা? সরকারের উত্তর, না। প্রধানমন্ত্রী বলেন, স্টার্টআপ ইকোসিস্টেমকে রাজধানীর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও যেন তরুণরা উদ্যোক্তা হতে পারে, সেই লক্ষ্যেই কাজ করার পরিকল্পনা রয়েছে। এখানে একটা বিষয় বুঝে নেওয়া জরুরি, বিশ্বজুড়ে স্টার্টআপ অর্থায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো বিশ্বাস। অনেক দেশেই নতুন উদ্যোক্তাদের শুরুতে ব্যাংক নয়, বরং বিশেষ তহবিল, ভেঞ্চার ক্যাপিটাল বা সরকারি ইনোভেশন ফান্ড থেকে সহায়তা দেওয়া হয়। কারণ নতুন ব্যবসার সবচেয়ে বড় সম্পদ অনেক সময় জমি নয়, একটি ভালো আইডিয়া। বাংলাদেশেও যদি সেই পথে এগোতে পারে, তাহলে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃষি, স্বাস্থ্য, ফিনটেক কিংবা শিক্ষা খাতে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগ বাড়তে পারে। তবে শুধু ঋণ দিলেই হবে না। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, একজন উদ্যোক্তার প্রয়োজন শুধু অর্থ নয়, তার দরকার মেন্টরশিপ, বাজারে প্রবেশের সুযোগ, দক্ষতা উন্নয়ন, বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ এবং সহজ নিয়ন্ত্রক পরিবেশ। অর্থাৎ অর্থায়নের পাশাপাশি যদি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে ওঠে, তবেই এই উদ্যোগের প্রকৃত সুফল পাওয়া যাবে। সব মিলিয়ে বলা যায়, জামানত ছাড়া ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের এই ঘোষণা বাস্তবায়ন হলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে। অনেক ভালো আইডিয়া, যেগুলো এতদিন টাকার অভাবে থেমেছিল, সেগুলো বাস্তবে রূপ নেওয়ার সুযোগ পেতে পারে। তবে শেষ পর্যন্ত সফলতা নির্ভর করবে একটি বিষয়ের উপর, নির্বাচন প্রক্রিয়া কতটা স্বচ্ছ হয়, অর্থায়ন কতটা সঠিক উদ্যোক্তার হাতে পৌঁছয় এবং এই পুরো ব্যবস্থাটি কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। কারণ বড় স্বপ্ন দেখানো গুরুত্বপূর্ণ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই আসল চ্যালেঞ্জ। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।